শুধু এখন মাঠের পূর্ব দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন আজকের কুচকাওয়াজের প্যারেড হাবিলদার মেজর মোহাম্মদ মোতালেব হোসেন। হাবিলদার মোতালেব 1982 সালের 6 জুন তারিখে তৎকালীন বাংলাদেশ রাইফেলসে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি 19 রাইফেল ব্যাটালিয়ন ঢাকায় যোগদান করেন। তিনি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত মানচিত্র এবং ক্ষুদ্রাস্ত্র কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। হাবিলদার মোতালেব বর্তমানে 88তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণের সাথে জড়িত আছেন। বর্ডার গার্ড বাংলাদেশের নিবেদিত প্রাণের চৌকস এনজিও বর্তমানে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়নের ট্রেনিং হাবিলদার মেজর হিসেবে নিয়োজিত আছে। এবং তাদের অবদান রয়েছে ছাত্র শিক্ষার্থীদের পাল্লায়। বিভিন্ন আকর্ষণীয় মুহূর্তে দর্শকদের করতালি দিয়ে নিজেদের উৎসাহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Marker
মাঠের পশ্চিম দিক দিয়ে এগিয়ে আসছেন আজকের প্যারেডের নায়ব সুবেদার অ্যাডভোকেট নায়ব সুবেদার মোহাম্মদ আব্দুল রাশেদ। নায়ব সুবেদার অ্যাডভোকেটকে প্যারেড হাবিলদার মেজর প্যারেড হস্তান্তর করলেন। নায়ব সুবেদার মোহাম্মদ আব্দুল রাশেদ 1980 সালের 6 সেপ্টেম্বর তৎকালীন বাংলাদেশ রাইফেলসে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি অর্থ প্রতিষ্ঠান থেকে 1995 সালে মেশিন গান কোর্স, 2003 সালে মানচিত্র গঠন কোর্স এবং 2015 সালে বর্ডার গার্ড ইউনিট হতে চিফ জুনিয়র অফিসার কোর্স চিকিৎসার সাথে সম্পন্ন করেন। নায়ব সুবেদার রাশেদ পার্বত্য চট্টগ্রামের সরকার দমন অভিযানে অংশগ্রহণ ছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের চিকিৎসার সাথে দায়িত্ব পালন করেন। তিনি 2013 সালে নর্থ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ কর্মরত থাকাকালীন বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় জাল নোট সহ আসামি আটক করতে সক্ষম হওয়ায় সফলতা হিসেবে ইনসিগনিয়া সহ মহাপরিচালকের প্রশংসাপত্র প্রাপ্ত হন। তিনি 86তম রিক্রুট ব্যাচ থেকে অর্থমন্ত্রী রিক্রুট মৌলিক প্রশিক্ষণের সাথে জড়িত আছেন। বর্ডার গার্ড বাংলাদেশের নিবেদিত প্রাণের চৌকশীয় বর্তমানে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়নের নায়ব সুবেদার অ্যাডভোকেটের দায়িত্বে নিয়োজিত আছেন। মাঠের পূর্ব দিক থেকে প্রবেশ করছে আজকের প্যারেডের প্যারেড অ্যাডভোকেট সহকারী পরিচালক মোহাম্মদ আলী আসগর সরকার।
প্যারেডের নায়ব সুবেদার অ্যাডজুটেন্টের কাছ থেকে প্যারেডের দায়িত্বভার গ্রহণ করলেন। সহকারী পরিচালক মোহাম্মদ আলী আকবর সরকার 1979 সালের 3 নভেম্বর তৎকালীন বাংলাদেশ রাইফেলসে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি সেক্টর সদর দপ্তর কুমিল্লায় যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন সহ পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসদমন অভিযানে নিয়োজিত ছিলেন। তিনি সুবেদার সহকারী হতে সহকারী পরিচালক পদে পদোন্নতি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে 30 সেপ্টেম্বর 2015 তারিখে সহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। বিজিবির এই চৌকস এবং প্রোগ্রামার অফিসার বর্তমানে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার স্কুলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক প্রশাসন হিসেবে নিয়োজিত রয়েছে। পাশাপাশি তিনি আজকের প্যারেডের কোম্পানি কমান্ডার প্যারেডে মিলবে প্যারেডে তারা কোম্পানি কমান্ডার কোম্পানিতে গ্রহণ করছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব দিক থেকে প্রবেশ করছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মেজর আবু রাসুল সিদ্দিকী। সাবধান হবে সাবধান কাঁধে অস্ত্র নেবে কাঁধে অস্ত্র প্যারেড কমান্ডার প্যারেড অ্যাডজুটেন্টের নিকট থেকে প্যারেডের দায়িত্বভার গ্রহণ করলেন। মেজর আবু রাসুল সিদ্দিকী 1995 সালের 29 নভেম্বর 33তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে পদাতিক করে কমিশন লাভ করেন। সেনাবাহিনীর চৌকস অফিসার 17 ইস্ট বেঙ্গল, 4 ইস্ট বেঙ্গল, 11 বেঙ্গল এবং 29 বেড়ে কর্মরত ছিলেন। তিনি প্রশিক্ষণ শ্রেণী হিসেবে এএফসি সেন্টার স্কুলে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি প্রেসিডেন্ট গার্ড রেলওয়েতে পরপর 2 বার সফলতার সাথে কর্মরত ছিলেন। এই সময় তিনি হাইওয়ে থেকে রিজার্ভ কোর্স সম্পন্ন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লাইবেরিয়া এবং কংগ্রেসের দায়িত্ব পালন করেছেন। কংগ্রেসের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদানের জন্য তিনি পোস্ট কমান্ডার কমিশন লাভ করেন। মেজর রাসেল 31 বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায়ক হিসেবে তার বিজিবি কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি 2 বর্ডার গার্ড ব্যাটালিয়ন টেকনাফের উপ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি 88তম ব্যাচ মৃত্যুর সমাপনী কুচকাওয়াজের প্যারেড কমান্ডার হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় পতাকা ময়দান প্যারেডে মিলবে প্যারেডে
অষ্টআশিতম ব্যাচের বিদ্যুৎ বিভাগ। রাষ্ট্রীয় সালাম দিবে সালাম। আমন্ত্রিত অতিথিবৃন্দ, বড়গাঁ হাই স্কুল বড়গাঁ বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অংশ হিসেবে বিদ্যুৎ ট্রেনিং ব্যাটালিয়ন অত্যন্ত দক্ষতার সাথে বিদ্যুৎ কর্মী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। একজন বেসামরিক যুবক যুবতীকে সৈনিকের রূপান্তরের প্রক্রিয়ায় অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ-প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যুৎ ট্রেনিং ব্যাটালিয়নের সকল অফিসার, ডেটিওর এবং সকল স্তরের প্রশিক্ষকদের বিগত 6 মাসের নিরলস প্রচেষ্টা ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা 88তম ব্যাংক বিদ্যুৎকে নিয়ে আজকের এই সমাপনী কুচকাওয়াজ। এই ব্যাটালিয়নের অধিনায়কত্ব করছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাবিবুল হাসান পিএসসি। লেফটেন্যান্ট কর্নেল হাবিব 1989 সালের 22 ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 21তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে আর্মার্ড করে কমিশন লাভ করেন। কমিশন লাভের পর তিনি 6 ক্যাভালরি, 9 ব্যাঙ্গল ল্যান্সার ও 7 ফোর্সে কর্মরত ছিলেন। অধিনায়ক হিসেবে তিনি 4 বছর কমান করেন। ইউনিট চাকরি ছাড়াও তিনি সদর দপ্তর 33 পদাতিক ডিভিশন, সদর দপ্তর 8 এবং সেনা সদরের গুরুত্বপূর্ণ স্টাফ নিযুক্তিতে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ডিস্ট্রিক্ট প্রশিক্ষক। তিনি প্রশিক্ষক হিসেবে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং মানসিক গার্লস ক্যাডেট কলেজে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল হাবিব একজন চৌকস অফিসার, যিনি দেশে এবং বিদেশে সমানভাবে প্রশিক্ষিত। তিনি জাতিসংঘ মিশনের 1997 1998 সালে কুয়েতে, 2007 থেকে 2009 সালে বুরুন্ডি এবং 2014-15 সালে কঙ্গোতে নিয়োজিত ছিলেন। জাতিসংঘ মিশনে তার নেতৃত্ব দক্ষতার জন্য 2008 সালে তিনি এসআরএসজি কমেন্ডেশন এবং 2015 সালে কঙ্গোতে মিলিশিয়াদের সাথে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব ও সহযোগিতার জন্য পোস্ট কমান্ডার কমেন্ডেশন প্রাপ্ত হন। বাংলাদেশ সেনাবাহিনীর এই চৌকস প্রোগ্রামার অফিসার বর্তমানে বর্ডার ট্রেনিং সেন্টার স্কুলের রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়ন কমান্ডের দায়িত্ব পালন করছেন। শুধু দর্শক মণ্ডলী, আজকের এই প্যানেলে মোট 13টি কোম্পানি অংশগ্রহণ করছে।
আমাদের গৌরবময় মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর সেনানী অসামান্য বীরত্ব, বিরল দেশপ্রেম এবং চরম আত্মত্যাগের মাধ্যমে নিজেদেরকে দৈনন্দিনভাবে প্রতিষ্ঠিত করেছে, জাতীয় বীর হিসেবে দেশের সেই সব সূর্য সন্তান বীরশ্রেষ্ঠদের নাম গর্ব করে ধারণ করে আছে আজকের প্যানেলের প্রথম 7টি কোম্পানিগুলো হচ্ছে যথাক্রমে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি, বীরশ্রেষ্ঠ মতিউর কোম্পানি, বীরশ্রেষ্ঠ রৌফ কোম্পানি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোম্পানি, বীরশ্রেষ্ঠ হামিদ কোম্পানি, বীরশ্রেষ্ঠ মোস্তফা কোম্পানি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোম্পানি। এছাড়াও রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কোম্পানি, বীর উত্তম সালাউদ্দিন কোম্পানি, বীর উত্তম হাবিব কোম্পানি, বীর উত্তম ফজলু কোম্পানি, বীর উত্তম শফিক কোম্পানি এবং সর্বশেষে রয়েছে বেগম রোকেয়া কোম্পানি। মন্ডলী, বেগম রোকেয়া কোম্পানির সদস্য হিসেবে এই প্রথম বর্ডার বাংলাদেশে প্রশিক্ষণ গ্রহণ করছে নারী গ্রুপ। আমাদের প্রতিষ্ঠানে কোন মহিলা প্রশিক্ষণ না থাকায় বাংলাদেশ আনসার থেকে নির্বাচিত 19 জন চৌকস মহিলা আনসার প্রশিক্ষক অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে প্রশিক্ষিত করেছেন। আজকের প্যারেডে রোকেয়া কোম্পানির প্লাটুন কমান্ডার হিসেবে মহিলা আনসার প্রশিক্ষকগণ অংশগ্রহণ করছেন। এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন বর্ডার ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ার শফিক, এনডিসি, পিএসসি। এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ। অতিথিবৃন্দ, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান। আমাদের অতিথিবৃন্দ, 88তম ব্যাচে মোট 1232 জন রিক্রুট ভর্তি হয়ে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এর মধ্যে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল বাইকুলিশ চট্টগ্রামে 1144 জন এবং খুলনা সেক্টরে দিগরাজ কেন্দ্রে 88 জন রিক্রুট প্রশিক্ষণরত আছে। উল্লেখ্য যে দিগরাজ প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম 88তম ব্যাচে 88 জন রিক্রুটের প্রশিক্ষণের মধ্য দিয়ে শুরু হয়েছে। 88তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ গত 10 জানুয়ারি 2016 তারিখে শুরু হয়েছিল এবং গত 5 জানুয়ারি 2016 তারিখে আনুষ্ঠানিক বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে সমাপ্তি হতে যাচ্ছে। 22 সপ্তাহের এই কঠোর প্রশিক্ষণ চলাকালে আন্তঃ কোম্পানির বিভিন্ন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছিল। এই সমস্ত প্রতিযোগিতায়
যে সমস্ত কোম্পানি বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের সম্মানিত ভারপ্রাপ্ত গভর্নমেন্টের নিকট থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেছে, সেই সমস্ত কোম্পানি সমূহের নাম এখন আপনাদের অবগতির জন্য তুলে ধরছি। ফুটবল চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি, ভলিবল চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ মতিউর কোম্পানি, সাঁতার প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বীরোত্তম শফিক কোম্পানি, সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বেগম রোকেয়া কোম্পানি, কুচকাওয়াজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোম্পানি, অ্যাসল্ট ও মেয়নের ফাইটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ রুহুল আমির কোম্পানি, আজহার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীরোত্তম শফিক কোম্পানি, স্বাধীন মূল্যায়নে সর্বশ্রেষ্ঠ কোম্পানি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি, যারা আজকে প্যারেডে অবস্থিত। শুধু আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আমাদের আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি এসে উপস্থিত হবেন। দর্শক মন্ডলী, ফ্যান ফ্ল্যাগ ধ্বনিতে ঘোষিত হল প্রধান অতিথির আগমন বার্তা। প্যারেড গ্রাউন্ডের পশ্চিম দিক থেকে বোটের শোভাযাত্রা সহকারে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান। মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত অভ্যর্থনা জানালেন মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এবং কমান্ডার রাষ্ট্রীয় সালাম দেবেন সশস্ত্র সাপ। মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সাধারণ মাধ্যমে সম্মান প্রদর্শন করল 88তম ব্যাচের রিক্রুটবৃন্দ। প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য অনুরোধ করলেন। দর্শক মন্ডলী, একটি সুসজ্জিত খোলা জিপে করে মাননীয় প্রধান অতিথি প্যারেড পরিবেশনের জন্য এগিয়ে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল এবং আজকের প্যারেডের প্যারেড কমান্ডার। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী মাত্র 15 প্রান্ত থেকে
পরিদর্শন শেষে মাননীয় প্রধান অতিথিকে বহনকারী জিপটি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। Oh, sorry. কাঁধে শুনবে কাঁধে আসো। জলদি মন্ত্র পাঠ করে প্যারেড শুরু করার জন্য আপনারা বলতে পারছি মাননীয় মন্ত্রী। জলদি গতিতে মার্চ করে প্যারেড শুরু করার জন্য প্যারেড কমান্ডার এইমাত্র মাননীয় প্রধান অতিথির নিকট থেকে অনুমতি গ্রহণ করলেন। জলদি করতে মার্চ করে প্যারেড শুরু করবে। জাহাঙ্গীর কোম্পানি আগে। গণসারিতে দেবে গণসারিতে ছয় সারিতে টানে তুলবে টানে গুড। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে জলদি গতিতে মার্চের মাধ্যমে ৮৮তম ব্যাচ বিদ্যুৎ কুচকাওয়াজ। অংশগ্রহণকারী ১৩টা কোম্পানি কমান্ডারগণ ৬০০ কোম্পানি নেতৃত্ব দিচ্ছে। সমগ্র প্যারেডের সম্মুখে তিনি নেতৃত্ব দিচ্ছেন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার এবং প্যারেডের সর্বশেষ থাকছেন প্যারেড অ্যাডজুটেন্ট, নায়ক প্যারেড অ্যাডজুটেন্ট এবং প্যারেড হাবিলদার মেজর। ছবি এখান থেকে বলো।
আসছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি এবং বীরশ্রেষ্ঠ মোস্তফা কোম্পানি। নেতৃত্ব দিচ্ছেন নায়ক সুবেদার মোহাম্মদ হেলাল উদ্দিন। এবার মঞ্চটিতে নৃত্য পদক্ষেপে এগিয়ে আসছে বীরশ্রেষ্ঠ মতিউর কোম্পানি এবং বীরশ্রেষ্ঠ রুহুল কোম্পানি। নেতৃত্ব দিচ্ছেন নায়ক সুবেদার মোহাম্মদ তৌফিক আলী। এবার মঞ্চের দিকে এগিয়ে আসছে বীরশ্রেষ্ঠ মহিলা কোম্পানি, বীরুত্তম কোম্পানি এবং বীরনৈকবিক কাজী নজরুল ইসলাম কোম্পানি। নেতৃত্ব দিচ্ছেন নায়ক সুবেদার মোহাম্মদ তাজুল ইসলাম। তিরিশতম শহীদের রক্তের বিনিময়ে নয়নজীবনের মুখে স্বাধীনতার রক্তদান সূর্যে পতাকা হাতে বীর দলকে মঞ্চের দিকে এগিয়ে আসছে জাতীয় পতাকাবাহী দল। জাতীয় পতাকাবাহী রহমান এবং সাথে বর্ডার বাংলাদেশের পতাকা বহন করছেন নায়ক সুবেদার মোহাম্মদ জালাল। অংশগ্রহণকারী 13টি কোম্পানির পতাকা নিয়ে আসেন পতাকাবাহী দল। জাতীয় পতাকাবাহী দলের কোম্পানি, বীরুত্তম শফিক কোম্পানি এবং বীরুত্তম ফালাউদ্দি কোম্পানি। নেতৃত্ব দিচ্ছেন নায়ক সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলাম। ভাই একটু পিছাই। এবার মঞ্চের দিকে এগিয়ে আসছে বীরশ্রেষ্ঠ হাবিব কোম্পানি এবং বীরুত্তম হাবিব কোম্পানি। নেতৃত্ব দিচ্ছেন নায়ক সুবেদার মোহাম্মদ আবুল কালাম আজাদ। নারী জাগরণের নারী এবং আদর্শ ধারণ করে এবার নৃত্য পদক্ষেপে এগিয়ে আসছে এবং রোকেয়া কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নায়ক সুবেদার রহমান। এখানে উল্লেখ্য যে এই প্রথম গণনার পার্লামেন্টের সকল প্রশিক্ষণ যারা ভবিষ্যতে গণনার বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ উৎসব করছে আজকের প্যারেডের প্যারেড আসবে নায়ক সুবেদার আসবে এবং প্যারেড সামঞ্জস্য করবে।
এখন শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। কাঁধে আসতে নেবে, কাঁধে আসো। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার জন্য আপনাদের মঞ্চে প্রার্থী মাননীয় মন্ত্রী। সুধীমণ্ডলী, প্যারেড কমান্ডার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার জন্য মাননীয় প্রধান অতিথির নিকট অনুমতি গ্রহণ করলেন। সামনে সারি পিছনে ফিরবে, উল্টা ঘর। অস্ত্র হাত বদল করবে, অস্ত্র বদল। ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থে প্রবেশ করছে ধর্মীয় শিক্ষাবৃন্দ। হিন্দুত্ব হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে নিতে দেশ সেবার দৃঢ় অঙ্গীকার। অন্যতম বসি শির দেহারে আমার রক্ষী ওই শিখর দিবাস্ত্রী বলবেন এর অন্যতম বসি অনর্থনীয় শ্রেণী মরুস্থি দৃঢ়প্রতিজ্ঞ রবি সৈনিকরা আজ শপথ নিচ্ছি বাংলাদেশের সুযোগ্য সন্তান আমরা। আমাদের বধূ শরীরের রক্তে বারবার রঞ্জিত হয়েছে জল্লাদের হাত। প্রিয় মাতৃভূমির শান্ত জনপদ বারবার বাংলাদেশের ছায়াছড়িবীর শান্তির নীল ছোট ছোট গ্রামগুলো জলে পড়ে ভর্ষা হয়েছে বহিঃশত্রুর আক্রমণে। আমরা প্রতিবাদ করতে পারিনি, আমাদের হাত ছিল শৃঙ্খলে বাধা। আজ আমরা মুক্ত, আজ আমরা স্বাধীন। আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা আনতে যে 30 লক্ষ বাঙালি প্রাণ দিয়েছেন তাদের রক্তে লেখা আমাদের বজ্রপ্রতীক শপথ। আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিজ্ঞা করছি আমার শরীরের শেষ রক্ত এদেশের স্বাধীনতা, এদেশের অখণ্ডতা, এদেশের সার্বভৌমত্ব এবং এদেশের নিশ্চিত সীমানা রক্ষা করবই করব ইনশাআল্লাহ। রক্তে চক্ষুর সামনেও আমি যেন থাকি অবিচলিত হিমালয়ের অটল। ছায়া যদি আমায় আজীবন করে তোমার কাছে আমার প্রার্থনা রক্তরার সুযোগ পতাকাকে যেন আমার নিষ্পাপ উচিত থাকে অক্ষত বলে এর আব্দুল আলী আবার চিকিৎসা যেন তাকে কাম করতে সিদ্ধান্ত যেমন সমস্ত গঞ্জাম তোমার সাথে না লাগলে তুমি আমার প্রান্তীয় মাতৃভূমির প্রয়োজনে আমাকে করে দাও নির্ভীক দুঃসাহসী। আমার হৃদয় ধরিত হোক উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ ভিতরিবে দান, ভয় নাই তার ভয় নাই। সামনে সামনে
ইমরান খান। শপথ নামা। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে প্রসন্ন চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বর্ডারঘাট বাংলাদেশের কর্তব্য সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমার প্রতি জল স্থল আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। এখন পবিত্র কোরআন থেকে সূরা আল ইমরানের অংশবিশেষ তেলাওয়াত এবং অর্থসহ তর্জমা করবেন অর্থ প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ ইমাদুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো ও ধৈর্যের প্রতিযোগিতা করো, শত্রুর বিরুদ্ধে দৃঢ়তা ও অনমনীয়তা প্রদর্শন করো, সীমান্ত রক্ষায় সর্বদা প্রস্তুত থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সফল হতে পারো। সূরা আল ইমরান আয়াত নং 2। হে আল্লাহ, অষ্টম ব্যাচ নবীন সৈনিকদের তুমি কবুল করে নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমন্ত্রিত সৈনিক শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার মাধ্যমে 88তম ব্যাচ বিদ্রোহীদের সৈনিক হিসেবে উত্তোলন করা হল। অস্ত্র হাত বদল করবে। অস্ত্র বদল। দুই সারি থেকে তিন সারিতে দাঁড়াবে। তিন সারিতে দাঁড়া। খোলা সারিতে দাঁড়াবে। খোলা সারিতে দাঁড়া। সাজবে সাজো। পরিদর্শনের সাথে সামনে আসবে। জলাস্ত্র মধ্য থেকে চলতে চল।
পর নবীন সৈনিকরা মাননীয় প্রধান অতিথিকে সৈনিক জীবনের প্রথম রাষ্ট্রীয় সালাম প্রদান করবেন। পুরস্কার বিতরণের অনুষ্ঠান পরিচালনার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় মন্ত্রী। আমন্ত্রিত সতী পুরস্কার বিতরণের অনুষ্ঠান পরিচালনার জন্য প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথির অনুমতি গ্রহণ করবেন। প্রশিক্ষণের সার্বিক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডকে বিবেচনা করে কুচকাওয়াজ, সক্রিয় যুদ্ধ, ফায়ারিং ও শারীরিক উৎকর্ষের উপর 4 জন সেরা নবীন সৈনিক, 4 জন সেরা মহিলা সৈনিক এবং সার্বিক বিবেচনায় সর্ববিষয়ের সেরা নবীন সৈনিক এবং সর্ববিষয়ের সেরা মহিলা নবীন সৈনিককে পুরস্কৃত করা হয়। 88তম ব্যাচ রিক্রুট প্রশিক্ষণ চলাকালে যারা এই সমস্ত বিষয়ের সেরা হিসেবে বিবেচিত হয়েছে, মাননীয় প্রধান অতিথি এখন তাদের মধ্যে পুরস্কার বিতরণ করবে। ঢুকতে পারবো। আমি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপিকে বিভিন্ন বিষয়ে সেরা নবীন সৈনিকদের মধ্যে পুরস্কার বিতরণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সচিববৃন্দ, মাননীয় প্রধান অতিথি। এখন আমি মাননীয় প্রধান অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণ করার জন্য বিভিন্ন বিষয়ে সেরা নবীন সৈনিকদের নাম কুচকাওয়াজ সেরা নবীন সৈনিক মোহাম্মদ কামরুল। এই মোবাইল নিচে নামান, নিচে নামান, মোবাইলটা নিচে নামান। এই আপনি নাও না।
এই আপনি ডাউন হন না। কুচকাওয়াজ সেরা মহিলা সৈনিক রোমা খাতুন। মোবাইলটা নিচে নামান না। সঙ্গীত যুদ্ধ সেরা নবী সৈনিক মোহাম্মদ রায়হান মোল্লা। সঙ্গীত যুদ্ধ সেরা নবীন মহিলা সৈনিক জেরিন আক্তার। আপনি যদি ওনাদের মতো একটু বসে যেতেন। ফায়ারিং সেরা নবীন সৈনিক মোহাম্মদ দিদারুল ইসলাম শিকদার। আমার জায়গা দাঁড়া। ফায়ারিং সেরা নবীন মহিলা সৈনিক মৌসুমী আক্তার। শারীরিক উৎকর্ষ সেরা নবীন সৈনিক হুমায়ুন কবির। শারীরিক উৎকর্ষ সেরা নবীন মহিলা সৈনিক মোসাম্মদ শিউলি আক্তার। মেধা ক্রমানুসারে সর্ববিষয়ে সেরা মোহাম্মদ ফজলুল করিম নিজাম। ভাই একটু নিচে হই। মেধা ক্রমানুসারে সর্ববিষয়ে সেরা নবীন মহিলা সৈনিক মোসাম্মদ জাহানারা আক্তার। একটু নিচে হই ভাই। স্যার সিস্টেম হ্যাঁ স্যার।
নবীন সৈনিকদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে নবীন সৈনিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজিবির 38তম 88তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষ হল। সম্মানিত সংসদবৃন্দ, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ, জিওসি 24 পদাতিক ডিভিশন, কমান্ড অ্যান্ড বর্ডার ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল, সেনাবাহিনী ও বিজিবির উপস্থিত কর্মকর্তাবৃন্দ, সামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশের সকল সদস্য, আজকের কুচকাওয়াজে অংশগ্রহণকারী 88তম রিক্রুট ব্যাচের প্রিয় নবীন সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 88তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পাহাড় বনানী, নিবিড় ছায়া ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ অবস্থিত এই বিজিবির ঐতিহ্যবাহী ও প্রতিষ্ঠান অনুষ্ঠিত পুরুষ ও মহিলা নবীন সৈনিকদের কুচকাওয়াজ আমাকে মুগ্ধ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ যোগ দেওয়া নবীনদের সৈনিক জীবন শুরুর এই শুভলগ্নে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই বাহিনীর সকল অকুতভয় সৈনিকগণের প্রতি, যারা 1971 সনে মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করে গিয়েছেন। এই বাহিনীর 2 জন বীরশ্রেষ্ঠ, 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম, 77 জন বীর প্রতীক এবং বীরত্ব গাথায় আমাদের মুক্তিযুদ্ধ মহিমান্বিত হয়েছে। সুদীর্ঘ পথ পরিক্রমায় বহু চড়াই উতরাই পার হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বর্তমান একটা সুসংগঠিত, সুশৃঙ্খল ও শক্তিশালী দেশপ্রেমিক বাহিনী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই বাহিনী সীমান্তের অত্যন্ত প্রহরী হিসাবে বাংলাদেশের 4427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা ও সীমান্ত ভূমি সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে। এছাড়া বেসামরিক প্রশাসনের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ বিশ্বস্ততা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে সকলের আস্থা অর্জন করেছেন। 2 শতাধিক বছরের এই ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনীকে যুগোপযোগী ও কার্যকরী করে তোলার লক্ষ্যে আমাদের সরকারের সময় বিজিবি সদস্যদের জন্য কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বিজেপির সর্বনিম্ন পদ থেকে সুবাদার মেজর পর্যন্ত সকলের জন্য 30% সীমান্ত ভাতা চালু, রেশন সুবিধা বৃদ্ধি, বাৎসরিক অর্জিত ছুটি ভোগের সীমা 1 মাস থেকে বৃদ্ধি করে 2 মাস করা হয়েছে। বিজেপি সদস্যদের বাসস্থান সুবিধা বৃদ্ধির জন্য নতুন নতুন ব্যারাক, অনেক পারিবারিক বাসস্থান নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে বিজেপি কল্যাণ ট্রাস্ট স্থাপন করে সীমান্ত ব্যাংক নামক একটি বাণিজ্যিক ব্যাংক স্থাপন করা হচ্ছে। বিজেপি কল্যাণ ট্রাস্টের আওতায় 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে বিজেপির সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানে, মেয়েদের বিবাহ সহ বিভিন্ন প্রকার আর্থিক অনুদান বিধি মোতাবেক প্রদান করা হচ্ছে। বিজেপি সদস্যের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় খরচে পবিত্র হজ পালনের সুযোগও অব্যাহত রয়েছে। সীমান্তে নিয়োজিত সদস্যদের চিকিৎসা গ্রহণের সুবিধার্থে সাতকানিয়া, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, খাগড়াছড়ি, জালিয়াপাড়ায় 50 শয্যা বিশিষ্ট বিজিবির আধুনিক হাসপাতাল নির্মাণ করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যদের বিজিবি হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 এর মাধ্যমে বর্তমান সরকার দেশের সীমান্তরক্ষী বাহিনীকে যুগোপযোগী করে পুনর্গঠনের ব্যাপক কার্যক্রম শুরু করেছেন। নতুন নতুন স্থাপনা সহ
সমস্ত বিওপিতে নিয়মিত রসদ সরবরাহ অপারেশনাল মোতায়েনে মোতায়েন এবং জরুরি রোগী স্থানান্তরের জন্য বিজিবির নিজস্ব এয়ার উইং সৃজনের প্রয়োজনীয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের সরকার বিজিবির এয়ার উইং প্রতিষ্ঠার অনুমোদন এবং সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে। বর্ডার বাংলাদেশ এর 4টি মূলনীতি মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে তোমাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুন্দর ও সুচারুরূপে পালন করতে হবে। সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ এর প্রধান দায়িত্ব হচ্ছে সীমান্ত প্রহরের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করা। তাই তোমাদের অর্জন করতে হবে পেশাগত দক্ষতা ও ব্যক্তিগত হতে হবে অনুগত্যশীল, সুশৃঙ্খল এবং সর্বোপরি উন্নত চরিত্রের অধিকারী। প্রত্যেকটা সৈনিককে প্রতিকূলতার মাঝেও থাকতে হবে সুদৃঢ়, নির্লোভ এবং নির্ভীক। নবীন নারী সৈনিকবৃন্দ, বিজিবির ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ, দিক নির্দেশনায় কর্মক্ষেত্রে নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সম অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে প্রথমবারের মতো মহিলা সৈনিকদের যাত্রা শুরু হলো। আমি নিশ্চিত এই মহিলা সৈনিকদের বিজিবির কর্মকাণ্ডে নতুন ধারায় সূচিত করবে। এই সকল নারী সৈনিকদের সার্বিক প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের জন্য আমি আনসার বাহিনী নারী প্রশিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। বর্ডার ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টার ফসল আজকের এই অনুষ্ঠান। আমি 88তম রিক্রুট ব্যাচের সকল সদস্যকে সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে সর্ববিষয়ে সেরা নবীন সৈনিক হিসাবে কক্ষ নম্বর 598 রিক্রুটি মোহাম্মদ ফজলুল করিম মিজান প্রথম স্থান, কক্ষ নম্বর 657 রিক্রুট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দ্বিতীয় স্থান এবং কক্ষ নম্বর 72 রিক্রুট মোহাম্মদ আবু ইউসুফ তৃতীয় স্থান অর্জন করায় তাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এছাড়া সেরা মহিলা নবীন সৈনিক হিসাবে কক্ষ নম্বর 1088 মহিলা রিক্রুট মোহাম্মদ জাহানার আক্তারকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, তোমাদের সকলের কর্মজীবন সফল হোক সেই কামনা করছি। একই সাথে আজকে অত্যন্ত সুন্দর ও সবালীল অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বিজিবির মহাপরিচালক, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এবং স্কুলের কমান্ড্যান্ট সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নবীন সৈনিকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য মাননীয় প্রধান অতিথিকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধান অতিথি জীবনে তারা পাত্র হয়ে থাকবে এবং তাদেরকে সবসময় অনুপ্রেরণা জানাবে। মাননীয় প্রধান অতিথির নির্বাচনে প্যারেড কমান্ডার প্যারেড সংঘবদ্ধভাবে মার্চ করে সমাপ্ত করার জন্য অনুমতি গ্রহণ করবেন।
দেখাচ্ছে হয়ে যাবে আরেকদিন ওখানে
অবস্থান হলো সে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে কবির কণ্ঠে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে বড় বুক হাসে, বড় চোখ হাসে, বড় তান্ত্রিক